সুদখোর আমনে খামখেয়ালি করেন না, আপনি আটকায় যাবেন। ঘুষখোর আমনে বাটফার আটকায় যাবেন। সিটার বাটফার ওজনে কম দেন, ধোঁকাবাজি করেন, প্রতারণা করেন, হ্যাঁ আপনি আটকায় যাবেন, আপনি আটকায় যাবেন। যে মহিলা বেপর্দা বেহায়া, ওই অসভ্য নারী, তাকে মনে রাখতে হবে সে আটকায় যাবে। যে যুবক একটা সেজদা দেয় না আল্লাহকে, একটা সেজদা দেয় না, এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না, ওই জানোয়ার আটকায়া যাবে, আটকায়া যাবে। এটা বাতের থালা না, জান্নাত বাতের থালা না, জান্নাত ভাত ঢুকে খাওন না, জান্নাত শ্রেষ্ঠতম নিয়ামত। আল্লাহ তাআলা গুনে গুনে বুঝে বুঝে হিসাব করে করে দেবে। দুনিয়া আল্লাহ সবাইকে দিচ্ছে, খাইতে দেয়, শুইতে দেয়, পান করতে দেয়, ব্যবহার করতে দেয়, ভোগ করতে দেয়, উপভোগ করতে দেয়, অনুগত অবাধ্য। কিন্তু আল্লাহ তাআলা হাশরের ময়দানে লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম আদ্দা, আল্লাহ বলেন আমি তোমাদেরকে বেষ্টন করে রেখেছি এবং তোমাদের জিন্দেগি গুনে গুনে, আদ্দাহুম আদ্দা অর্থ হলো আমি তোমাদের পুরা জীবন গুনে গুনে রাখছি, গুনে গুনে। বুঝেন না? অনেক মানুষের আর বহু লোক আছে তার কলজের ভিতরে এই কথা, এটা যে যাইবো কেডা বেহেশতে বেড়া, লোকে তো দেখি না আমি, 10,000 তো আমিই দিলাম, আর কই ভাই তো দিছে 300-200, তো তারা বুঝি বেহেশতে যাইব, 10,000 টাকাও বেহেশতে যেতাম না। আর কি কোন হুজুর কি খামখেয়ালি পাইছেন না আমরা? এই মানে উনি বুঝছে যে উনি যে মসজিদের টাইলসের টাকা দিছে, উনি যে 2টা গ্রিলের টাকা দিছে, উনি যে একটা জানালা করে দিছে, উনি বেহেশতে গেছে গা। বেহেশতে কইয়া দিয়ে আরো ভালো হইব। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলে বান্দা নিশ্চয়ই আল্লাহ সমস্ত মুমিনদের থেকে কিনে নিয়েছেন তাদের পুরা জান এবং তাদের পুরা মাল, পুরাটা জিন্দেগি আল্লাহকে দিবা, পুরাটা সম্পদ আল্লাহকে দিবা, বিআন্না লাহুমুল জান্নাহ, খোদার কসম আল্লাহ বলে বিনিময়ে তখন আমি আমার জান্নাতটা দেব। তুমি এটা মামুর বাড়ি ভাইবো না, এটা শ্বশুর বাড়ি মনে করো না, এটা টিয়া 10,000 নাই না, এটা 1 লাখ টাকা না, এটা 10 লাখ টাকাও না, এটা একটি আমল, দান সাদাকা একটি আমল, এটা জান্নাতের যাওয়ার একটি আমল। কিন্তু বাকিগুলো যে ছেড়ে দিলেন তার জন্য জাহান্নামের আযাব ভোগ করবেন না? কথা বলেন না কেন? তো এজন্য আমি অনুরোধ করছি আমরা প্রত্যেকে, আমার এটা মূল কথা, নিয়মিতই বলি আমি, আমরা এটা বোঝা দরকার। আমি একজন মুসলমান, পূর্ণ দিন গ্রহণ করা আমার দায়িত্ব। পবিত্র কোরআনুল কারীমের 13 নম্বর পারা 14 নম্বর সূরা, সূরাটির নাম সূরায়ে ইব্রাহিম। আল্লাহ তাআলার একজন শ্রেষ্ঠ প্রিয়তম বন্ধু নবীর নাম ইব্রাহিম। এই সূরার 4টি আয়াত 24, 25, 26, 27, এই 4টি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। মূলত আমার আলোচনার সময় ছিল মাগরিবের পর, আমার আসতে দেরি হয়েছে, যার কারণে এখন বসা। এজন্য একদম অল্প একটু সময় হিসাব করা। আমি আপনাদের সামনে এই 4টি আয়াতকে সামনে রেখে সামান্য কিছু কথা আরজ করতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন, আমরা প্রত্যেকেই বুঝি, কমপক্ষে আমরা যারা মুসলমান মুমিন, 7 আসমানের উপর থেকে 7 তবক জমিনের নিচ পর্যন্ত আমাদের জানা কিংবা অজানা যত কিছু আছে সব কিছু আল্লাহ তাআলার নিয়ামত, আল্লাহ তাআলার সৃষ্টি, আল্লাহ তাআলার মখলুক, আল্লাহরই দেয়া। আমার ভাই অনুরোধ, আমার এই প্যান্ডেলের ভিতরে বসে কোনো ছেলে বা বয়স্ক কেউ কমপক্ষে 2টা কাজ করবেন না। একটা হলো বুট বাদাম খাবেন না,
2 নাম্বার, বসে বসে হাতে ধরে মোবাইলটা, এই হাতে ধরা মোবাইলটা ধরে রাখবেন না। আল্লাহর ওয়াস্তে প্রত্যেকে বুট বাদাম ছেড়ে মোবাইলটা পকেটে নিয়ে অল্প কিছু সময় ধারাবাহিকভাবে ওলামায়ে কেরামের কথা মনোযোগ দিয়ে শুনুন। দেখতে দেখতে 3-4 ঘন্টা সর্বোচ্চ, সব মিলায়া দেখা যাবে শেষ। এই কিছুক্ষণ পরেই আমাদের ঘরে ফেরার সময় হয়ে যাবে, ঘুমের টাইম হয়ে যাবে। এজন্য মেহেরবানি করে আমি অনুরোধ করছি, ছেলেরা কেউ এটার ভেতরে বৈশা বুট বাদাম খাবেন না, মোবাইল টিপবেন না। দয়া করে কমপক্ষে প্যান্ডেলের ভেতরের এই পরিবেশটুকু যেন দ্বীনের উপরে থাকে, নেক পরিবেশ থাকে। মাহফিলের ওই মেন রাস্তা থেকে এই পর্যন্ত এটা একটা উরুস এবং মাজারকে ফিল করে ফেলছে, মানে অসভ্যতার শেষ সীমা। আমার সবচেয়ে অবাক লাগছে, আশ্চর্য লাগছে, এতগুলো বুঝমান মানুষ, অথচ এখানে আমি ঢুকতে গিয়ে অগণিত হাজার হাজার আমার মনে হয়েছে ছেলে মেয়ে একসাথে একাকার। ছেলে মেয়ে একসাথে, নারী পুরুষ, একটা হই হুল্লুর, চিৎকার চেঁচামেচি, মানে নোংরামির যেটা শেষ সীমা সেইটা। কিসের মাহফিল আর কিসের ওয়াজ, কার মাহফিল কার ওয়াজ, কে অভিভাবক কে পাহারাদার, কে মা কে বাবা, কিচ্ছুর কোনো হদিস নেই। এই সমাজ বদলাবে কে? এই যুবক যুবতীদেরকে বুঝাবে কে? কোনো কুল কিনারা নেই। মুসলমানের রুচি মানসিকতা এত নিচে নামছে, একটি মাহফিল, ওয়াজ, দিনদার মানুষের আসা যাওয়া, কোনো কিছুকে মহিলারা, মেয়েরা, নারীরা, পুরুষরা তোয়াক্কা করে না। আমাদের বড় দুর্ভাগ্য, বদনসিব, আমাদের অনেক বড় মন্দ কপাল এটা। প্রতিদিন দেখি এই দৃশ্য, এবং যেদিক দিয়ে ওলামায়ে কেরাম আসবে, মাহফিলের বক্তা আসবে, শ্রোতারা আসবে, ইবলিস শয়তান জোর কইরা দোকানদারগুলারে এইখান দিয়ে বসাইছে যে সাবধান, অন্যখান দিয়ে বইবি না। এরা সরাসরি শয়তান, ইবলিস এদেরকে বসাইছে, কোনো সন্দেহ নেই। এরা মানে যাতে করে এই আসবার পথেই, ঢুকবার পথেই কিছু মানুষ যাতে আটকায়া যায়, দোকানের লোভে, মেয়েদের লোভে, অথবা কসমেটিক্সের লোভে, অথবা এই বুট বাদাম আঙ্গুর গজা, এই ফালতু জিনিস, কোনো দরকারি বলে এনে সোফা বেচতে আছে, নইলে খাট বেচতে আছে, কথা বুঝেন না, নইলে ইলিশ মাছ বেচতে আছে, তাতে একটা কথা আছে যে দামি টামি কিছু জিনিস, এই বুট বন, যত খেলনা হাবিজাবি, খেলনা এক বস্তা, ছোট ছোট এই বাল্টু বল্টু কি জিনিস, ফালতু যত জিনিস, অপ্রয়োজনীয় যত জিনিস, এর জন্য কি পরিমাণ নারী পুরুষ ছেলে মেয়ের উৎসব ধাক্কাইতেছে, ঠেলা দিতেছে, গায়ে পড়তেছে, ছেলে মেয়ের উপরে, মেয়ে ছেলের উপরে। মানে লাজ লজ্জা, নিজের ইজ্জত, নিজের সতীত্ব, নিজের সম্ভ্রম, অসংখ্য নারী হারায় ফেলছে। অথচ এটা বাস্তবতা যে নারীর ইজ্জত নাই, যে নারীর পর্দা নাই, সে কোনো নারী না, নারীর জাতও না, সে কোনো মুসলমানের মেয়েও না, মেয়ের জাতও না। এটা অসভ্য ছাড়া, দুশ্চরিত্র ছাড়া, নিকৃষ্ট ছাড়া, খবিস ছাড়া আর কিচ্ছু। খবিস এটা কোরআনুল কারীমে সরাসরি একেবারে স্পষ্ট 18 নম্বর পারা সূরা নূরের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট বলছে, খবিসাত, বেহায়া নারী, বেপর্দা নারী খবিস, এবং বেহায়া বেপর্দা পুরুষ ছেলে মেয়ে একসাথে চলাফেরাটার
মধ্যে যার কোনো বাস বিচার নাই, কোরআনে আল্লাহ তাআলা বলছে ওরা হচ্ছে খবিস পুরুষ আর ওরা হচ্ছে খবিস নারী। এবং আল্লাহ তাআলা স্পষ্ট বলছে ও চিরেই খবিসের জন্য খবিসে মিলবে। আল খাবিসাতু লিল খাবিসিন ওয়াল খাবিসুনা লিল খাবিসাত। পুরুষ খবিস তো স্ত্রীও খবিস, স্ত্রী খবিস পুরুষও খবিস, স্বামীও খবিস। এটাই মিলবে, এই জোড়া জোড়া মিলবে, কোরআনে আল্লাহ স্পষ্ট বলছে। এজন্য আমার একদম বলার কোনো ভাষা নাই। আমার স্বাভাবিক যে একটা মানসিকতা নিয়ে আসছি, এই মানসিকতাটাই চেঞ্জ হয়ে গেছে। মনে 20 মিনিট সময় লাগছে শুধু এই রাস্তাটার থেকে এখানে আসা ঢুকতে, এই দোকানগুলো। মানে আমাদের অধপতন ঠেকাইবার আর কেউ নাই। আমাদের অধপতনের নদীতে ঢেউয়ে বাদ দিবার মতো, বান দিবার মতো কেউ নেই। জওয়ানও না, বুড়াও না, কারো কোনো মাথা ব্যথা নেই। একটি সমাজে তো অনেক মুরব্বী থাকে, অনেক মান্যগণ্য মানুষ থাকে, অনেক সর্দার মাতব্বর থাকে, তো তাদের কারো চোখে পড়লো না যে আমার সমাজের মেয়েগুলো ছেলেগুলো যে এভাবে ঘুরতেছে এখানে, এটা তো একটা মাহফিল। কারো মানে একবার প্রত্যেকেই নিজেদের বিবেক বিক্রি করে দিছে সোজা হিসাব। আল্লাহ তাআলা আমার জাতিকে হেফাজত করেন। আফসুস অনেক বেশি, অনেক বেশি। চলেন, এজন্য অনুরোধ করলাম দয়া করে বুজুর্গ ওলামায়ে কেরাম বয়ান করবে, আসবেন। বিশেষ করে খতিবে আজম মুনাজিরে জামান আল্লামা নুরুল ইসলাম অলিপুরি দামাত বারাকাত, উনি গোটা পৃথিবী পরিচিত মানুষ। সারা বাংলাদেশের সমস্ত ওলামায়ে কেরামের কাছে স্বীকৃত, শ্রদ্ধেয় একজন আলেম। হযরত বয়ান করবেন, আসবেন। এই জন্য আমি আবারও অনুরোধ করছি, মেহেরবানি করে আমরা যেন মনোযোগী হই। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন, তৌফিক দান করেন। তো এই আয়াত, 4টা আয়াত, এই 4টা আয়াতের কথা বলতেছিলাম যে আল্লাহ তাআলা 7 আসমানের উপর থেকে 7 তবক জমিনের নিচ পর্যন্ত এই সমস্ত কিছু, যা কিছু আছে, আমি দেখি বা না দেখি, জানি বা না জানি, বুঝি বা না বুঝি, সব কিছু আল্লাহর দেওয়া নিয়ামত, সব আল্লাহর। সব বলেন কার? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইন্না জাআলনা মা আলাল আরদি যিনাতাল লাহা। আল্লাহ বলেন এই জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু আমি বানিয়েছি, যিনাতাল লাহা, এই পৃথিবীর সৌন্দর্যের উপকরণ হিসাবে। তাহলে সব আল্লাহ বানিয়েছে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, তিনি আল্লাহ যিনি জমিনের সব কিছু তোমাদের জন্য বানিয়েছেন। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন, সুবহানাল্লাযী খালাকাল আজওয়াজা কুল্লাহা, ওই আল্লাহর প্রশংসা যিনি সমস্ত কিছু জোড়ায় জোড়ায় তোমাদের জন্য সৃষ্টি করেছেন। মানে এরকম বহু আয়াত যেখানে আল্লাহ তাআলা বারবার এই একই বক্তব্য বলেছেন যে আমি বানিয়েছি, আমি বানিয়েছি, আমি বানিয়েছি। এই সমস্ত নিয়ামত আল্লাহ তাআলা আমাদের জন্য বানিয়েছেন। খালাকা লাকুম, আল্লাহ বলেন তোমাদের জন্য, সারে দুনিয়া তেরে লিয়ে, তু সিরফ মেরে লিয়ে। আল্লাহ বলেন तमाम দুনিয়া আমার সৃষ্টি, আমি আল্লাহ বানিয়েছি তোমার জন্য, আর তোমাকে বানিয়েছি শুধুই কেবল আমার জন্য। তো এই সমস্ত নিয়ামত, কোটি কোটি নিয়ামত, যা আমরা জানি বা না জানি, সমস্ত নিয়ামতের মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত এক মানুষের জন্য কি? আল্লাহ তাআলা মানুষকে সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে দামি, সবচেয়ে উঁচা, সবচেয়ে শ্রেষ্ঠ যেই নিয়ামতটা দান করছেন, সেই নিয়ামতের নাম হলো ঈমান।
যাকে আল্লাহ ঈমান দান করছেন, যাকে আল্লাহ তাআলা কালেমায়ে তাইয়্যিবা দান করছেন, যাকে আল্লাহ তাআলা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই দৌলত দান করছেন, যাকে আল্লাহ তাআলা মুমিনের পরিচয় দান করছেন, যাকে আল্লাহ তাআলা ইসলামের পরিচয় দান করছেন, এটাই হলো এক মানুষের জন্য গোটা সৃষ্টির মধ্যে আল্লাহর মাখলুকের মধ্যে সর্বশ্রেষ্ঠ অর্জন। ঈমান, কালেমা, কালেমা এটাই হলো মূল নিয়ামত, শ্রেষ্ঠতম নিয়ামত। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন ওয়া আসবাগা আলাইকুম নিআমাহু যাহিরাতান ওয়া বাতিনা, আমি আল্লাহ তোমাদের উপরে নিয়ামতকে পূর্ণ করলাম, প্রকাশ্য নিয়ামত এবং গোপন নিয়ামত সব। তো তাফসীরের মধ্যে লিখছে, মনে করেন একটা বালতি একটা কিছু এটাকে ফুরাইতেছে, তো পুরাইতে পুরাইতে দিতে 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 যখন একদম সমান হয়েছে তো বলল যে আমি এবার এটা কি করে দিলাম, পূর্ণ করে দিলাম। তো আল্লাহ তাআলা বান্দাকে নিয়ামত দিতেছে 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 দিতেছে, দিতে দিতে আল্লাহ বললেন আমি নিয়ামত পূর্ণ করে দিলাম। এখন কি দিয়া পূর্ণ করলেন, মানে কখন বলা হয়, কখন বলা হবে যে আল্লাহ কোন বান্দাকে নিয়ামত পূর্ণ করে দিছেন, এটা বলবে কখন? বিশ্ববিখ্যাত মুফাসসির, সাহাবীদেরকে দেখছেন এমন একজন মুফাসসির তাবেঈ হযরত মুজাহিদ ইবনে জাবার রাহমাতুল্লাহি আলাইহি, তিনি বলছেন কোন বান্দাকে যখন আল্লাহ তাআলা ঈমানের দৌলত দান করছেন তখন এ কথা প্রমাণ করে আল্লাহ তাকে নিয়ামত পূর্ণ করে দিয়েছেন। আর এটা ছাড়া বাকি পৃথিবী যদি কাউকে 100 বারও দেয় তারপরও সে পরিপূর্ণ নিয়ামত পায় নাই, পায় না। এজন্য ঈমান হলো পূর্ণ নিয়ামত, ঈমান হলো শ্রেষ্ঠ নিয়ামত, ঈমান হলো শেষ নিয়ামত, ঈমান হলো পূর্ণাঙ্গ নিয়ামত, পূর্ণাঙ্গ নিয়ামত। কালেমা, ঈমান, কালেমায়ে তাইয়্যিবা, এটাই আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার উপরে শ্রেষ্ঠ নিয়ামত। আচ্ছা দেখেন, তো বলতেছিলাম এই ঈমানের কালেমা, কালেমায়ে তাইয়্যিবা আল্লাহ যাকে দান করছেন তাকেই আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ পরিপূর্ণ পূর্ণাঙ্গ নিয়ামত দান করেছেন। এইখানে আল্লাহ তাআলা এই 4টা আয়াতের মধ্যে প্রথম 3 আয়াতে একজন ঈমানদারের যে কালেমা, কালেমায়ে তাইয়্যিবা, এটার একটা দৃষ্টান্ত উদাহরণ পেশ করছেন যে ঈমানদারের কালেমা মানে কালেমায়ে তাইয়্যিবা এটা কিসের মতো, কেমন হওয়া চাই, এটা কেমন হওয়া চাই। আর এরপরে আল্লাহ তাআলা সমস্ত কাফের, বেঈমান, মুশরিক, নাস্তিক, মুরতাদ, মুনাফিক এই সমস্ত নাফরমানদের যে কথা, তাদের যেই বিশ্বাস, তারা যেই দেবতা মানে, মূর্তি মানে, আল্লাহকে বাদ দিয়ে কতজন, কেউ সূর্য, কেউ চন্দ্র, কেউ গাছ, কেউ পাথর, কেউ মাটি, কেউ মূর্তি, কেউ গায়রুল্লাহ, কোনো আল্লাহকে বাদ দিয়ে যে যাকে মানে, কেউ কোনো মানুষকে মানে, কেউ মাজারকে মানে, কেউ খাজাকে মানে, কেউ কোনো আপনার জটওয়ালাকে মানে, কেউ কোনো নেতাকে মানে, মানে এমন জায়গায় মানে এমন ভাবে যেন সে আল্লাহর সমকক্ষ বা আল্লাহর কাছাকাছি বানায়া নিছে। আল্লাহ বলেন এই সমস্ত কাফের, বেঈমান, মুশরিক, মুনাফিক, মুরতাদ, নাস্তিক, তাদের যে বিশ্বাস, তাদের যে কথা, তাদের যে শব্দ, তাদের যে উচ্চারণ, তাদের যে হুঙ্কার, তাদের যে আওয়াজ, এগুলোর উদাহরণ কি, মানে এগুলোর উপমা, এগুলোর একটা উদাহরণ দিছে। আর ঈমানদারের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এইটার একটা উদাহরণ দিছে। এই 3 আয়াত, মুমিনের কালেমার উদাহরণ আর কাফেরের কালেমার উদাহরণ, কাফেরের কুফরি কথার উদাহরণ। তো আল্লাহ তাআলা বলেন এখানে উদাহরণ দিছেন আল্লাহ, আলাম তারা, হে নবী আপনি দেখেন, আপনি শুনেন, কাইফা দারাবাল্লাহু মাসালান, আল্লাহ তাআলা কেমন সুন্দর
দৃষ্টান্ত দিচ্ছেন। অর্থাৎ আল্লাহ খুব মহব্বত করে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, বন্ধু আপনি শুধু শুনলেই বুঝবেন যে আমি আল্লাহর উদাহরণটা কি সুন্দর হয়েছে, কেমন চমৎকার ভাবে আপনারা বুঝে ফেলবেন এবং উদাহরণটা একদম স্পষ্ট ক্লিয়ার হবে। আল্লাহ বলেন আমি এমন একটা উদাহরণ দিলাম, আপনি কদ্দুর দেখেন শুনেন আমি আল্লাহর উদাহরণটা। কাইফা দারাবাল্লাহু মাসালা, আমি কেমন উদাহরণ দিলাম, আপনি শুনলেই অবাক হয়ে যাবেন যে কি চমৎকার ভাবে আল্লাহ বুঝাই দিয়েছেন। কোরআনুল কারীমের মধ্যে অসংখ্য উপমা আছে, উপমা উদাহরণ। আমরাও এটা বুঝি, মানুষ উদাহরণ দিয়ে কোনো কথা বললে বুঝতে সহজ হয়, হৃদয়ে সহজেই ধারণ করতে পারে। আমরা যেমন কথায় কথায় বলি যে ধরেন না, হ্যাঁ মনে করেন কই একটা কিছুর লগে এটা কি করি মিলাই কথা বলি, এরকম কোরআনুল কারীমে অগণিত উপমা আছে, উদাহরণ আছে কোরআনে আছে। আল্লাহ তাআলা বলেন, একটা উদাহরণ শোনাচ্ছি, যেমন মাসালুল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আমালুহুম কারামাদিন ইশতাদ্দাত বিহির রিহু ফি ইয়াউমিন আসিফ। একজন লোক এইখানে কতগুলো ছাই, চুলার ছাই একত্রিত করছে, স্তূপ দিছে। ঠিক এই টাইমে একটা ঝড়ো বাতাস, জোরে বাতাস ছুটছে, মনে করেন তুফান ছুটছে বাতাস। এখন এই ছাইগুলো এই ঝড়ো বাতাসে উইরা সবগুলো একেবারে লন্ড বন্ড হইয়া উড়ে গেছে। এখন বাতাস বন্ধ হইবার পর এবারে এগুলা সিদ্ধান্ত নিছে এই ছাই এগুলো খুঁজা আবার জায়গার মধ্যে স্তূপ দিব। তো এইটা সম্ভব? তো বলেন না সম্ভব? তার 14 গোষ্ঠীর পক্ষে সম্ভব? আল্লাহ বলেন কাফেরদের সমস্ত বেঈমানের সম্মিলিত যত কথা, যত বিশ্বাস, যত হুমকি, যত হুঙ্কার, যত চেতনা কাফেরদের, এই সবগুলো হুবহু ওই ছাইয়ের স্তূপের মতো, যে ছাই বাতাসে উড়াইয়া নেওয়ার পর আর কেউ একত্র করতে পারে না। মুমিনের সামনে কাফেরদের সমস্ত কথা ওইরকম ছাইয়ের মতো, যা এক নিমিষে উড়ে যায়, যার কোনো বেল নাই, ভ্যালু নাই, ভিত্তি নাই। আল্লাহ উদাহরণ। এখন বলেন কথাটা বুঝতে সহজ হয়েছে কিনা? এমনি কখনো বুঝছেন না দারুণ ভাবে? এই আল্লাহ বুঝেছে। কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা আরেকটা উদাহরণ দেন। কোরআনুল কারীমে আছে আল্লাহ তাআলা যারা মূর্তি পূজা করে, যারা কাফের মূর্তি পূজক, আল্লাহকে বাদ দিয়ে অন্য কিছুকে ডাকে, পূজা করে, তো আল্লাহ পাক তাদেরকে বলছে, কয় যে শোনো বান্দা, তুমি যে মূর্তি পূজা করো রে, আমি আল্লাহ তোমার সামনে তোমার ওই মূর্তির ব্যাপারে 2টা প্রস্তাব দিচ্ছি। তুমি আমার এই 2টা প্রস্তাব যে কোনো একটা করে দেখাও। একটা উদাহরণ দিছে আল্লাহ, ইয়া আইয়ুহান নাস দরিবা মাসালুন ফাসতামিউ লাহু। হে মানুষ, আমি আল্লাহ একটা উদাহরণ দিচ্ছি, তুমি কতদূর মন দিয়ে শোনো। চাই আল্লাহ কয় মূর্তি পূজককে, আল্লাহকে বাদ দিয়ে যারা অন্য কিছুর পূজা করে তাকে বলতেছে। আল্লাহ বলেন যে তোমার ওই মূর্তিকে বলো 2টা প্রস্তাব। এক, তুমি যাকে দেবতা মনে করো, তুমি অনেক কিছু সে করতে পারে এটাই মনে করে তো তার পূজা করতেছো, তাকে শ্রদ্ধা করতেছো। তো আল্লাহ বলে তাকে বলো একটা ছোট্ট মাছি সে যেন বানায় না। তোমাদের যত কোটি দেবতা আছে এই সবগুলো মূর্তিরে একত্রে বলো তারা যেন সম্মিলিত ভাবে একটা কি বানায় দেয়, মাছি। একবারে ছোট্ট একটা হাতি কইলাম না, হাতি বানাইতে অনেক মাড়ি লাগবে, বাধ্য হাতি থাক। কথা বোঝেন নাই? হাতি মাতি লাগতো না, কি বানায় দাও, মাছি বানায় যাও। এটা ছোট করে কইলাম। আল্লাহ বলে তোমাকে দেবতা, দেবতার বাপ, দেবতার দাদা, 14 গোষ্ঠীরে কও একত্র করতে। আল্লাহ তাআলা বলেন আমি জানি অবশ্যই তোমরা এই কথার জবাবে বলবে যে তারা পারবে না। ঠিক কিনা বলেন? যে কোনো মূর্তি পূজক এটা বলবে কিনা? কোন না ভাই পারতো না, মাসিও বানাই যেত না। আল্লাহ বলে আচ্ছা ঠিক আছে, তাইলে তর্কের খাতিরে, বুঝানোর খাতিরে আল্লাহ পাক বলে তারা আমি আটটু নাইমা আই। তর্কের খাতিরে আল্লাহ একটু নেমে আসছে, নাইমা আল্লাহ বলছে আচ্ছা তাহলে বাদ দিলাম, মাসি বানাইতে মানা করো, ঠিক আছে মানা, কিন্তু তাদের গায়ে যে মাসি বসে
এইটা কদ্দুর নিজের হাত দিয়া সরাই দিতে কও যাও, আর আলে আমার আর কোনো দুঃখ নাই। তুমি আমার মতো আল্লাহ মনিবকে যে বাদ দিলা আর তারে যে ধরলা, তারে কও শুধু এর দূর করে দিতে। তার গায়ে যে মাসি বসে, এই মাসিটা কদ্দুর সে তাড়ায়া দিব, এইটা করতে কও। তাইলেও তো আমি মন্ডারে কদ্দুর বুঝাইতাম যে তো একটা কাম হইলো পারে। আল্লাহ বলেন আমি তো নিশ্চিত জানি যে তুমি এই কথার জবাবেও বলবে যে না, সে মাসিও তাড়াইতে পারবে না। আল্লাহ বলে তাইলে তুমি অপদার্থ কার পূজা করতেছ? যে একটা মাসিও বানাইতে পারে না, যে একটা মাসি তাড়াইতেও পারে না, এত দুর্বল, এত দুর্বল, এত দুর্বল, তাকে কেমনে আমি আল্লাহর জায়গায় তুমি স্থাপন করলে, আমাকে বাদ দিলে? বলে এটা ইনসাফ হইল? তো আল্লাহ বলছেন দাউফাত তালিব ওয়াল মাতলুব, তোমরা যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যের কাছে কিছু চাচ্ছ, তোমরাও দুর্বল, যার কাছে চাচ্ছ সেও দুর্বল, দুজনেই দুর্বল। তো এক দুর্বল আরেক দুর্বলের কাছে চাইলে তো হবে না, বরং আমি আল্লাহ একমাত্র সবল, তোমরা সবাই দুর্বল, সব দুর্বল আমার কাছে চাও, আমি এক সবল, সব দুর্বলের প্রয়োজন পূরণ করে দেব। হ্যাঁ, সবার প্রয়োজন পূরণ করে। তাহলে আপনারা বলেন, এই যে উদাহরণ দিল আল্লাহ, এটা আমাদের বুঝতে সহজ হলো কিনা বলেন না? এটা তাহলে আপনারাও করতে পারবেন। একজন মূর্তি পূজককে আপনারাও বলতে পারবেন যে তোদের মূর্তিকে বল একটা মাসি বানাই দিতে। হে বলবো না, পারত না। তাইলে বল তার গায়ে যে মাসি পরে এটা কদ্দুর হাত দিয়ে উড়ে সরাই দিত, তারা হাত দিয়ে তাড়াই দিতে। তো এইটাও পারবে না। তো যেটা মাসিও তাড়াইতে পারে না, মাতেও না, লড়েও না, হাসেও না, কান্দেও না। আমরা কিতাবে পড়ছি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা, উনি তো মূর্তি বিক্রি করতেন, মূর্তি বানাইয়া। তো উনি ছোট মূর্তিও বেচতেন, বড় মূর্তিও বেচতেন। তো একদিন ইব্রাহিম আলাইহিস সালামকে ছোট্ট ছোট্ট পিচ্ছি পিচ্ছি মূর্তি এগুলো ওরার মধ্যে টুকরির মধ্যে কইরা মাথার তুল্লা দিছে, যাও তুমি বাজারে গিয়ে অমুকখানে বইও, আমি আইতে আসি বড়টি নিয়ে। ইব্রাহিম আলাইহিস সালাম, আমি নিজে পড়ছি তাফসিরে, ইব্রাহিম আলাইহিস সালাম কদ্দুর গিয়া মাথার থেকে এগুলো নামাইয়া এরপরে একটা একটা করে মূর্তি হাতে নিছে, নিয়ে বলছে আপনারা তো আমাদের দেবতা, হ্যাঁ আপনি কি করেন, আপনার মূল কাজটা কি? এবারে এটা কোনো মাতে না, কাঁচা তো আপনি যে কোনো মাতেন না, তো বাদ দেন, আপনি কম। তো আরেকজনকে ধরছে, মানে আরেকটা মূর্তি হাতে নিছে, এইটাও কিচ্ছু কয় না। অনেকক্ষণ পরে ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছিলেন ইন্না লিল্লাহ, আপনারা আমি বেশুন না, আমার লগে যদি কথা না কর, কাস্টমারের লোক কি কথা কবে? কাস্টমারে যদি দুটা কথা জিগায়, সে তো আপনার হিসেবে তো কথাই কই থাকতে না। তা আপনি কিসের দেবতা, কিসের কি, এই কথা বলে এগুলো ফালাই দিয়ে আসে বলছেন যে ধুর, যেটা কোনো মাথে না, একটা কথার জবাব দিতে পারে না, এই অপদার্থ জিনিসের দেবতা মনে করবো কেন? নাউযুবিল্লাহ। তো যাই হোক, আল্লাহ তাআলা উদাহরণ দিচ্ছেন। তাহলে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বহু কথা, ছোট বড় বিভিন্ন বিষয় উপমা দিয়ে আমাদের কলিজার ভিতরে বসাইতে চাইছেন। কোরআনে বহু জাতির উদাহরণ আছে। নূহ আলাইহিস সালামের কওম, লূত আলাইহিস সালামের কওম, হুদ আলাইহিস সালামের কওম, শুআইব আলাইহিস সালামের কওম, সালেহ আলাইহিস সালামের কওম, ইব্রাহিম আলাইহিস সালামের জাতি, ইসমাঈলের জাতি, মূসা নবীর জাতি, ঈসা নবীর জাতি। এইভাবে কোরআনে বারবার আল্লাহ উপমা দিছেন, অবাধ্য জাতির উদাহরণ দিছেন, অনুগত জাতির উদাহরণ দিছেন। আল্লাহকে যে গ্রহণ করেছে তার পরিণতি কি হয়েছে তাও কোরআনে বলছেন। আল্লাহকে যে গ্রহণ করে নাই তার পরিণতি কি হয়েছে, ফেরাউনের হলোটা কি, কারুনের কি হয়েছে, হামানের কি হয়েছে, সাদ্দাদের কি হয়েছে, নমরুদের কি হয়েছে, এগুলো সব আল্লাহ তাআলা পাই বিস্তারিত আল্লাহ তাআলা বলছে। বন্ধু আমার, বাপ আমার, ভাই আমার, বিশ্বাস করেন, যদি শুধু আমরা আমাদের নিজের কিতাব, আমাদের জন্য নাজিলকৃত কিতাব, আমাদের রাসূলের 23 বছরের আমানত, এই কোরআন শুধু দেখে দেখে বাংলা অনুবাদটাও পড়তাম, তাহলে আমাদের জিন্দেগি অনেক সুন্দর হইত, আমাদের বুঝ বুদ্ধি, আমাদের দিমাগ অনেক শার্প, অনেক সুন্দর হইত। কিন্তু আফসোসের বিষয়, বদনসিব আমরা বেঈমান, ইহুদি,
খ্রিস্টান, কাফের, বেঈমান আমাদের সংখ্যাগরিষ্ঠ মুসলমানের মাথায় ঠান্ডাভাবে কৌশল করে এটা ঢুকায় দিছে যে তোমাদেরই ধর্মের কিতাব কোরআন, তোমাদেরই নবীর হাদিস, এটা তোমাদেরই অল্প কিছু হুজুর, এদেরই কিতাব, এটা তোমাদের সর্বশ্রেণীর জন্য না। তোমরা এটি দৈর্য না, এটি বুঝতেও যাইও না, এটি পড়তেও যাইও না, এটি বুঝতে না তোমরা, এটি হুজুর গো কিতাব। হুজুররা এগুলো দিয়া তাবিজ বেচবো, ফু দিব, এরপরে দিয়া দাওয়াত খাইবো, হুজুররা এগুলো দিয়া খাইবো টাইবো। হুজুর গো ছড়ার একটা উপকার হিসেবে আল্লাহ এগুলা দিছে। আসলে কি এই তো বিষয়টা? কথা বলেন না কেন? কোরআনুল কারীম আমগো সংসার চলনের জন্য একটা তাবিজের কিতাব, ঠিক না? আমরা বউ বাচ্চা চলার একটা বই এটা। তাইলে আমরা বহুত বড় আফসোস, সংখ্যাগরিষ্ঠ মুসলমান আল্লাহর কোরআন পড়ে না, পড়তে চায়ও না। লক্ষ্যবার আমি পায়ে ধরে বলবেন যে ও ভাই, আল্লাহর দোয়াই আপনি নিজেরে মনে করেন মুসলমান, আপনি নিজেরে মনে করেন একটু ভালো মানুষ, আপনি পড়েন না কমপক্ষে, না ওনার সময় নেই। কিন্তু গফ উড়াইয়া দিবেন, উনি হাওলাত করে দরকার হলে গফ করবে, ওনার কাছে আর কথা নাই এই ব্যাপার, উনি দরকার হলে আরেকজন থেকে লইব কথা। এই হলো দুর্ভাগ্য আমাদের। এই জন্য আমরা মুসলমান হিসেবে অনেক পিছায়া পড়ছি। আমাদের যুবকদের চলাফেরা, আমাদের ছেলে মেয়ে নারী পুরুষের চলাফেরা এতটা অসুন্দর হতো না যদি আমরা ছোট্টবেলার থেকে আল্লাহর কোরআন পড়তাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পড়তাম। আমাদের 18 বছরের সুস্থ ছেলে, আমাদের 20 বছরের তাগড়া যুবক তার নিজের কিতাব কোরআন এর একটা লাইন সাইয়া সাইয়া শুদ্ধ করে তেলাওয়াত করতে জানে না এবং তরজমাও জানে না। তার আল্লাহ তাকে কি বলছে সেটা জানেও না, জানার প্রয়োজনও মনে করে না। তার খোদা তার কলজার ভিতরে এইভাবে মোহর মেরে দিয়েছে। বদনসিব আমরা, বদনসিব আমরা। বাতের পেরেশানি শেষ হয় না, বাজারের পেরেশানি শেষ হয় না। আমগো ওই ঘর সাজানো, সোফা, খাট, পালং, ফার্নিচার, বাজার সদাই, ফাঙ্গাস, তেলাফিয়া, ধনিয়া পাতা, কাঁচামরিচ, করলা, হ্যাঁ আপনার কি দুন্দুল, এরপরে ফার্মের মুরগা, কক মুরগা, আমরা এগুলোই শেষ হয়। আমরা বাজার সদাই শেষ হয় না, আমাদের সংসারই শেষ হয় না, আমাদের ঘর সাজানোই শেষ হয়। এই দুনিয়া এটা তো একটা মায়াজাল, এটা কোনো দিন আপনাকে তৃপ্ত বানাবে না, শেষ হইতে দিবে না। এই দুনিয়া কোনো দিন আপনারে গুছাইতে দিবে না। আপনি 60 বছর না 600 বছরও যদি দুনিয়া কেউ সাজায়, এরপরও মৃত্যুর দিন দেখা যাবে সংসারে প্রয়োজনীয় অনেক কিছু বাকি আছে, রয়ে গেছে। এই জন্য আমি অনুরোধ করছি, আমি এটা সব সময় বলার চেষ্টা করি, মুসলমান হিসাবে আমাদের উচিত আমার রসুলের 23 বছরের কলিজার ছেঁড়া আমানত এই কোরআন, যে আল্লাহকে ভালোবাসে, যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসে, তার উচিত আল্লাহর কোরআন পড়া, আল্লাহর কোরআন পড়া। আপনি যেটা বুঝবেন না ওলামায়ে কেরাম থেকে জেনে নেবেন, যেটা মাসআলা সেটা আলেমদের থেকে জেনে নেবেন। কিন্তু শুধু কোরআনের বাংলা অনুবাদটা এটা তো আপনি শুনতে পারেন, এটা তো আপনি পড়তে পারেন। আপনার ছেলে বাংলা পড়তে পারে, আপনার মেয়েটা বাংলা পড়তে পারে, আপনার নাতনিটা বাংলা পড়তে পারে, আপনার স্ত্রী বাংলা পড়তে পারে, আপনিও তো পড়তে পারেন। না পারলে ঘরের কেউ না কেউ এই সাইয়া সাইয়া কোরআন শরীফের বাংলা অনুবাদ এটা পড়তে পারতো না? কথা বলেন না কেন? সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য। হ্যাঁ, এইভাবে এটা বল, যিনি বিশ্ব জগতের প্রতিপালক, এই কথাটা আপনি বুঝিননি কনসে? কথা বলেন না কেন? সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য, যিনি সারা জাহানের প্রতিপালক, লালন পালন করেন, এই কথাটা বুঝছেননি তো? তাহলে বুঝতেন নাকি? যিনি অসীম দয়ালু, যিনি মহানুভব দয়াবান, এই কথাটা বুঝছেননি? যিনি বিচার দিবসের মালিক, এটা বুঝছেননি? আমরা আল্লাহরই ইবাদত করি এবং আল্লাহর কাছেই সাহায্য প্রার্থনা করি, এই কথাটা বুঝছেননি? হে আল্লাহ, আপনি আমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছবার জন্যে সরল সঠিক পথ দান করেন, এই কথাটা বুঝছেননি? হে আল্লাহ, যুগে যুগে আপনি যাদেরকে জান্নাতের পথ দেখিয়েছেন, আমাকেও সেই পথে পরিচালিত করেন, এই কথাটা বুঝছেননি? হে আল্লাহ, যুগে যুগে যারা জান্নাতের পথ পায় নাই, ওই ক্ষতিগ্রস্ত পথভ্রষ্ট লোকের পথ আমাকে দেখাইলেন না, এই কথাটা বুঝছেননি?
হে আল্লাহ আপনি আমার এই আবেদন কবুল করেন। এই কথাটা বুঝছেন তেরে আলহামদুলিল্লাহ সূরা এই যেটা কইয়া লাগলেন কথা বলেন না। এখন এই আলহামদুলিল্লাহ সূরার কোন লাইনটা আপনি বুঝছেন না আমারে কম কথা বলেন না, বুঝছেন কি না বলেন না? তাহলে আপনি পড়তে অসুবিধা কথা, আপনি পড়তে অসুবিধা কথা। কিন্তু ওই যে বললাম আমাদের আখিরাত, আমাদের কবর, আমাদের পরকাল, আমাদের মৃত্যু পরবর্তী জিন্দেগিকে আমরা কেউ আছি কিছুই মনে করি না, আর কেউ আছি মনে করলেও এটার একটা সামান্য বিষয় মনে, এটা এত কোনো গুরুত্বপূর্ণ কোনো বিষয় না। এইটাই মসজিদে টিয়া 10,000 দিলেই আরে ব্যস্ত দিয়ে আরো দায়িত্ব নিব, বুঝলেন? কেডা যাইবে ব্যস্ত, লোকে তো দেখি না, বুঝলেন না? অনেক মানুষের আরে বহু লোক আছে তার কলজের ভিতরে এই কথা, এটা যে যাইব কেডা বেহেস্তে বেড়া, লোকে তো দেখি না। আমি টিয়া 10,000 তা আমিই দিলাম, আর কই ভাই তো দিছে 300-200, তো তারা বুঝি বেহেস্তে যাইবে, 10,000 টিয়াও বেহেস্তে যেতাম না। আর কি কোন হুজুর কি খামখেয়ালি পাইছেন নি আমরা? এই মানে উনি বুঝছে যে উনি যে মসজিদের টাইলসের টাকা দিছে, উনি যে 2টা গ্রিলের টাকা দিছে, উনি যে একটা জানালা করে দিছে, উনি বেহেস্তে গেছে গা। বেহেস্ত কইয়া দিয়ে আরো ভালো হইব। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলে বান্দা নিশ্চয়ই আল্লাহ সমস্ত মুমিনদের থেকে কিনে নিয়েছেন তাদের পুরা জান এবং তাদের পুরা মাল, পুরাটা জিন্দেগি আল্লাহকে দিবা, পুরাটা সম্পদ আল্লাহকে দিবা। বিআন্না লাহুমুল জান্নাহ, খোদার কসম আল্লাহ বলে বিনিময়ে তখন আমি আমার জান্নাতটা দেব। তুমি এটা মামুর বাড়ি ভাইবো না, এটা শ্বশুর বাড়ি মনে করো না, এটা টিয়া 10,000 নাই, এটা 1 লাখ টাকা না, এটা 10 লাখ টাকাও না, এটা একটি আমল, দান সাদাকা একটি আমল, এটা জান্নাতের যাওয়ার একটি আমল। কিন্তু বাকিগুলো যে ছেড়ে দিলেন তার জন্য জাহান্নামের আযাব ভোগ করবেন না? কথা বলেন না কেন? তো এজন্য আমি অনুরোধ করছি আমরা প্রত্যেকে, আমার এটা মূল কথা, নিয়মিতই বলি আমরা এটা বোঝা দরকার। আমি একজন মুসলমান, পূর্ণ দিন গ্রহণ করা আমার দায়িত্ব। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আল্লাহ বলে পূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না, কবরে আইসো না। এই কথাটা 1-2বার শুনেন নাই, অনেকবার শুনছেন। খামখেয়ালি করেন না, খামখেয়ালি করবেন না আমার বাপ, খামখেয়ালি করবেন না। সুদখোর আমনে খামখেয়ালি করেন না, আপনি আটকায় যাবেন। ঘুষখোর আমনে বাটফার আটকায় যাবেন। সিটার বাটফার ওজনে কম দেন, ধোঁকাবাজি করেন, প্রতারণা করেন, হ্যাঁ আপনি আটকায় যাবেন, আপনি আটকায় যাবেন। যে মহিলা বেপরদা বেহায়া, ওই অসভ্য নারী, তাকে মনে রাখতে হবে সে আটকায় যাবে। যে যুবক একটা সেজদা দেয় না আল্লাহকে, একটা সেজদা দেয় না, 1 ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না, ওই জানোয়ার আটকায়া যাবে, আটকায়া যাবে। এটা বাতের থালা না, জান্নাত বাতের থালা না, জান্নাত ভাত ঢুকে খাওন না, জান্নাত শ্রেষ্ঠতম নিয়ামত। আল্লাহ তাআলা গুনে গুনে বুঝে বুঝে হিসাব করে করে দেবে। দুনিয়া আল্লাহ সবাইকে দিচ্ছে, খাইতে দেয়, শুইতে দেয়, পান করতে দেয়, ব্যবহার করতে দেয়, ভোগ করতে দেয়, উপভোগ করতে দেয়, অনুগত অবাধ্য। কিন্তু আল্লাহ তাআলা হাসরের ময়দানে লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম আদ্দা, আল্লাহ বলেন আমি তোমাদেরকে বেষ্টন করে রেখেছি এবং তোমাদের জিন্দেগি গুনে গুনে, আদ্দাহুম আদ্দা অর্থ হলো আমি তোমাদের পুরা জীবন গুনে গুনে রাখছি, গুনে গুনে, গুনে গুনে, মিনিট মিনিট গুনাহ আমার। কোরআনুল কারীম আল্লাহ বলছে আহসাহুল্লাহু ওয়া নাসুহ, আল্লাহ বলে বান্দা বিশ্বাস করো আমি তোমার জীবন গুনে রেখেছি, ওয়া নাসুহু তোমরা ভুলে গেছো। তোমার মনে নাই 16 বছরের কথা, তোমার মনে নাই 2008 সালে কি হয়েছে, তোমার হয়তো মনে নাই এখন আর 2016 সালের কথা, কিন্তু আমি আল্লাহর মনে আছে, আমি হিসাব রাখছি। তোমার রাতও আমার কাছে পরিষ্কার, তোমার দিনও আমার কাছে পরিষ্কার। ও কাফা বিদুনুবি ইবাদিহি খাবীরাম বাসীরা, আল্লাহ বলেন আমার সমস্ত বান্দার গুনাহ এবং নাফরমানির ক্ষেত্রে
হিসাব রাখা এবং খবর রাখার ক্ষেত্রে আমি আল্লাহই যথেষ্ট যথেষ্ট। আল্লাহ তাআলা বলেন ফায়ুনাব্বিউহুম বিমা আমিলু, তোমাদের প্রত্যেকের জিন্দেগীর আমল আমি আল্লাহ নিজে শোনাবো। আমি বলবো, আমার ফেরেশতা বলবে, তোমার আমলনামা বলবে, তোমার অঙ্গ প্রত্যঙ্গ বলবে, জমিন বলবে। 5 জায়গা থেকে তোমার ডকুমেন্ট আসবে। 1 হলো জমিন, 2 হলো অঙ্গ প্রত্যঙ্গ, 3 হলো ফেরেশতার হাতে লেখা আমলনামা, 4 হলো ফেরেশতার মেমোরি, ফেরেশতার স্মৃতিশক্তি থেকে ফেরেশতা শোনাবে, আর 5 হলো সরাসরি আল্লাহ নিজে বলবে। এই 5টি বিষয় কেউ আড়াল করতে পারবে না, আড়াল করতে পারবে না। ওই জমির দলিল সরকারি বহুত জায়গার মধ্যে 3, 4, 5 খানে লেখা থাকে। কাগজ মিলাইতে গেলে 3, 4, 5 খান থেকে মিলাইয়া এরপর এটারে কি করে, এটার নকল দেয় নাকি? কথা বলেন না কেন? অনেকখানে লেখা থাকে, এক জায়গার মধ্যে একটা ভুল হইলে কমপক্ষে 13 খানে ভুল হয়ে ঠিক করার লাগে। তাইলে এই জন্য আমি অনুরোধ করছি, আমরা দিন মানা দরকার।